ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আমার আঙিনা বাগানে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আমার সেই আঙিনা বাগানের অল টাইম জ্যাকফ্রুট বা পিঙ্ক কাঁঠাল এর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটিই হলো আমার বাগানের ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুট বা পিঙ্ক কাঁঠাল। এটি বয়স ঠিক 17 মাস, অর্থাৎ 17 মাস আগে এটি আমি প্রতিস্থাপন করেছিলাম। এখন এর হাইট 8 থেকে 8.5 ফুট। তো এই বছর, অর্থাৎ 17 মাসে, 15 মাসে বলা যেতে পারে, 15 মাসে আমার কিন্তু এতে বেশ কয়েকটি কাঁঠাল বা এঁচড় ধরেছে। এবং কটি এঁচড় ধরেছে এবং কিভাবে পরিচর্যা করেছি সেই সম্বন্ধে দু চারটি কথা বলবো এবং আমার ফলন আপনাদেরকে দেখাবো। এইখানে আসুন, দেখতে পাচ্ছেন আমার একদম ছোট্ট গাছের কয়েকটি ফল। তো এই গাছে দেখুন ফল ধরেছে একটি, দুটি, তিনটি, চারটি, এটা হয়ে গেছে প্রায় 1.5 কিলোর মতো সাইজ হয়ে গেছে। 5, 6, 7, এইদিকে একটি দেখুন, এদিকে একটি 8, 8, আর এইদিকে একটি রয়েছে 9টি। তো এই গাছটিতে খুব বেশি স্ত্রী ফুল আসে না, মাত্র 10টি স্ত্রী ফুল এসেছিল, তার মধ্যেই আমার 9টি একদম সাকসেস হয়েছে। তো পুরুষ ফুল 4 থেকে 5টি এসেছিল। তো একটি স্ত্রী ফুল নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমার সাকসেস প্রায় 90%। তো বন্ধুরা, ম্যাক্সিমামই স্ত্রী ফুল কিভাবে আমার এঁচড়ে পরিণত হলো সে সম্বন্ধে দু চার কথা বলি। এর পরিচর্যা আমি বছরে 2বার খাদ্য প্রদান করি। এর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, কাইন্ডলি আপনারা সেগুলি দেখে নেবেন। তো যতগুলি ফুল এসেছিল আমি কিন্তু খুব সন্তর্পণে বা কেয়ারফুলি আমি কিন্তু এর পরিচর্যা করেছিলাম। তো সেটি এমন কিছুই নয়, এতে আমি যখন ছোট ফুল এসেছিল সেই ছোট ফুলে এবং যখন ফলটা কিছুটা বড় হলো, আমি 2বার দিয়েছিলাম এতে ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ এবং 1বার দিয়েছিলাম প্রোফেক্স সুপার ইনসেকটিসাইড। তো এতেই কিন্তু আমার কোনো ফল, অর্থাৎ 10টি ফুলের 9টি ফলই কিন্তু ফলে পরিণত হয়েছে। তো বন্ধুরা, এইবার বলি, এই যে এত সুন্দর ফলন দেখতে পাচ্ছেন প্রথম বছরেই, তো আপনারাও কিন্তু আপনাদের বাগানে, বিশেষ করে টবে বা ড্রামে না লাগিয়ে, যদি আপনার আঙিনা বাগানে কিছুটা হলেও জায়গা থাকে, একটি গাছ বাড়িতে খাওয়ার জন্য লাগান। দেখবেন এই গাছের বয়স যত বাড়বে এর ফলনও ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং অল টাইম হওয়ার টেন্ডেন্সিও বাড়বে। তো বন্ধুরা, ইতিপূর্বে, অর্থাৎ আগে কিন্তু এই জ্যাকফ্রুট নিয়ে খুবই কালোবাজারি হয়েছে বা নার্সারি ম্যানেরা উল্টো পাল্টা বা নকল গাছ দিয়ে ঠকিয়েছেন। তো এখন কিন্তু এই গাছের মানে অ্যাভেলেবল হয়ে গেছে, অর্থাৎ এই গাছ আপনি যেখান থেকে খুশি নেন না কেন, আশা করি ঠকবেন না। তবে হ্যাঁ, এই গাছকে কেউ বলে থাকেন ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুট, কেউ বলে থাকেন পিঙ্ক কাঁঠাল। যে নামে বিক্রি করুন না কেন, আপনারা যেখান থেকে খুশি নিন, অসুবিধে কিছু নেই। তবে গাছটি চিনে, গাছের পাতা একদম চকচকে মসৃণ, যেন তেল মাখানো, সেই রকম দেখে কিন্তু আপনারা নিন, আশা করি ঠকবেন না। তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এই গাছকে বেচছেন, যে বলছেন যে আমার গাছই সবচেয়ে ভালো, আমার গাছেই
ফল হবে, অন্য গাছে কোনো ফল হবে না। এবং এই কথা বলে তারা কিন্তু বহু উচ্চ দামে এই গাছ কিন্তু বেচছেন, এবং তারা তাদের নার্সারিতে বলছেন এটি কম দামের গাছ, এটি বেশি দামের গাছ। একই গাছকে দু রকমের ক্যাটাগরিতে ভাগ করে একদম স্বল্প মূল্যে আর একটা খুবই উচ্চ মূল্যে গাছ বিক্রি করছেন। তাতে কিন্তু চাষিরা বা আমার মতো আপনার মতো বাগানিরা কনফিউজ হয়ে সেই উচ্চ মূল্য দিয়েই গাছটি কিন্তু নিয়ে ঘরে বসাচ্ছেন। কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে, সেই কম দামি গাছটা কিন্তু একদম আমার মনে হয় একদম সেম গাছ। কারণ সেটা যদি আপনি বসান বাড়িতে, দেখবেন একসময় এইভাবেই ফল হবে। তো বন্ধুরা, এই এঁচড় কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই নরম, এবং অন্য যে দেশি কাঁঠাল রয়েছে বা যে এঁচড়গুলি রয়েছে সেগুলি যেমন শক্ত হয়, সিদ্ধ করতে কিছুটা সময় লাগে এবং কোনো সময় হয়তো সিদ্ধ হয় না। তো এই কাঁঠাল কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। তো আশা করি এই কাঁঠাল আগামী বছরও কিন্তু আমার ফলন অনেক বাড়বে। এই কাঁঠালগুলি বা এই এঁচড়গুলি ধীরে ধীরে হারভেস্ট করে নেওয়ার পর আমি কিন্তু বর্ষার আগে এই গাছটাকে চারিদিক দিয়ে মাটি খুলে আরেকবার হার্ড খাবার দিয়ে দেবো, যার ফলে গাছের আরো গ্রোথ হবে, গাছটা আরো মোটা হবে, এবং গাছের গুঁড়ি যত মোটা হবে তত কিন্তু এর ফলন বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিয়েতনাম অল টাইম জ্যাকফ্রুট গাছের আপডেট ভিডিও। যদি ভিডিওটি বা আমার এই গাছের ফলন দেখে ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন, এবং সঙ্গে সঙ্গে যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।